পুজোর আগে না পরে কেউ ধরতে পারবেন না বন্ধু, ধরতে পারবেন না। বহরমপুর জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। না না, কলকাতাতেও ধুমা রেসপন্স, তার সঙ্গে সঙ্গে হুগলি হোক, সেটা হোক বর্ধমান, সেটা হোক পুরুলিয়া, সব জায়গাতে কিন্তু একটা ভালো রকম রেসপন্স দেখা যাচ্ছে। তো আমরা প্রথমত ওয়ান বাই ওয়ান চলে আসি আমরা কলকাতার কথায়। বন্ধুরা, কলকাতাতে রঘু ডাকাত রঘু ডাকাতের টিল নাও টাইম এখনও 11,960টা করে টিকিট সেল হচ্ছে, অলমোস্ট 12,000 করে টিকিট সেল হচ্ছে। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, আস্তে আস্তে উইকডেজ পড়ছে, কমছে, খুব স্বাভাবিক। কালকে কিন্তু সানডে, তো কালকে কিন্তু আস্তে আস্তে কালেকশানে একটা গ্রোথ নেবে। কিন্তু কলকাতার বুকে নন্দন ইয়েলো কার্ড নয়, হাউসফুল। পিভিআর ডায়মন্ড প্লাজা এত দামি টিকিট, তারপরেও কিন্তু ইয়েলো কার্ড। আচ্ছা, আইনক্স টার্মল মধ্যমগ্রাম ইয়েলো কার্ড আমরা দেখতে পাচ্ছি। হাইল্যান্ড পার্কে একটা দারুণ রেসপন্স আমরা দেখতে পাচ্ছি অলরেডি, ইতিমধ্যেই এরম রেসপন্স হাইল্যান্ড পার্কে। আচ্ছা, এসবিএফ নরেন্দ্রপুরে অলরেডি 3টে শোটাতে ইয়েলো কার্ড, দারুণ রেসপন্স ইয়েলো কার্ড আর কি। নবীনাতে এখনও নাকি এরম বুকিং বন্ধুরা, এরম বুকিং, এগুলো অর্গ্যানিক আবার বলে দিতে হয়। যাই হোক, অলরেডি আরও ইয়েলো কার্ড আমরা দেখতে পাচ্ছি বিনোদিনী থিয়েটারে, এটা সকাল থেকেই দেখতে পাচ্ছি। বিনোদিনী থিয়েটারে এটা কিছু হচ্ছে ভাই, আলাদা লেভেলের রেসপন্স। রাত্রি 9টার সাথে এরম রেসপন্স, রাত্রি বাড়তে বাড়তে আমরা আরও ভালো রেসপন্স দেখতে পাবো, যেহেতু আজকে শনিবার। রূপমন্দির বেলগড়িয়াতে এখনই 7:15 ইয়েলো কার্ড। আচ্ছা, আর কি বাকি আছে? ওই দেখো এসএসআর মহেশতলা এখনও ইয়েলো কার্ড। আমি তো বলছি এটা পুজোর আগে না পুজোর পরে কেউ ধরতে পারবে না। এসএসআর মহেশতলা এখানে কিন্তু 5টা শোটাতে ইয়েলো কার্ড দেখছে। আচ্ছা, কলকাতায় আর ইয়েলো কার্ড আছে না? কলকাতায় আর ইয়েলো কার্ড নেই, কিন্তু অনেকেই বলছে সবুজের ঝড়। তাতে আমি একটাই উত্তর দেবো, ভাই এত বড় অডিটোরিয়াম 10% ফুল করে দেখা কোনো সিনেমা, 10%। অডিটোরিয়ামগুলো না এরকম গাঁওয়া অডিটোরিয়াম, ঠিক আছে। বাকিরা ধরো যে কোনো সিনেমার ক্ষেত্রে আমি ধরছি, তোমাকে অডিটোরিয়ামে দেওয়া হচ্ছে 100 সিটের, সেখানে তুমি 50টা সিট আরামসে ভরাতে পারবে। তোমাকে অডিটোরিয়ামে দেওয়া হচ্ছে 400 সিটের, 50টা সিট ভরছে কি 100টা সিট ভরছে, তা তোমার তো ইয়েলো কার্ড দেখাবে না, খুব স্বাভাবিক ব্যাপার না। টিকিট কাউন্টডাউন করে দেখো, বুঝে যাবে। আচ্ছা, এবার চলে আসি বহরমপুরের কথায়, যেটা এক্সট্রা অর্ডিনারি রেসপন্স। সত্যি মানে বহরমপুর দেখিয়ে দিচ্ছে, কালকেও সব হাউসফুল ছিল বহরমপুরে, আজকেও সব হাউসফুল বহরমপুরে, মানে একটা এক্সট্রা অর্ডিনারি রেসপন্স। তোমরা দেখো বন্ধু, এইটা একটা এক্সট্রা অর্ডিনারি রেসপন্স বন্ধুরা, এটা জাস্ট কি বলবো বলো তো, এক্সট্রা অর্ডিনারি রেসপন্স বহরমপুরে, মানে অবাক লাগে কি করছে বহরমপুর। মোহন টকিজ হোক বা সিলভার স্ক্রিন, যেখানে যত শো চলছে সব হাউসফুল, ইচ অ্যান্ড এভরি রাত্রি 9টা 10-এর শো হাউসফুল। বাপ রে বাপ, আনবিলিভেবল রেসপন্স বহরমপুরে। সত্যি তো, মানে এটা তো দেখার মতন বিষয়। আরে আজকে শনিবার, রবিবারও নয়, তারপরেও এরম রেসপন্স বন্ধুরা, আমি জাস্ট ভাবতে পারছি না আর কিছু। বহরমপুরটা সত্যি দেখে খুশি হয়ে গেলাম। এবার চলে আসে একটু হুগলিতেও কিন্তু খুব ভালো রেসপন্স যাচ্ছে, এটা দেখানোর মতন বিষয়। অলরেডি সিনেমা আর চন্দননগর ইয়েলো কার্ড মেরে রেখে দিয়েছে, ঠিক আছে। উদয়ন তারকেশ্বর সেখানে ইয়েলো কার্ড মেরে রেখে দিয়েছে, দুটো পরপর শো, ঠিক আছে। এই তো অবস্থা। এছাড়াও কল্যাণীতেও আই হোপ সো ভালো রেসপন্স যাবে, নৈহাটিতে দারুণ রেসপন্স যাবে। শর যে নৈহাটিতে আমি দেখেছি একটা সিনেমা হল, দেখো বললাম একটাই সিনেমা হল আছে, সেটাই একটাই শো পায় আর একটাই হাউসফুল মারে। তো এটাও আমি বলেইছি যে নৈহাটিতে ভালো রেসপন্স যাবে। মানে আজকেও এটা অবাক করা বিষয় যে এই দিকগুলো কেউ দেখছে না, যে গ্রাম বাংলায় কী রেসপন্স। আর কান্তারা ঢুকে কোনো দিন গ্রাম বাংলায় এরকম হাউসফুল মারতে পারবে? অসম্ভব ব্যাপার। কারণ ওটাই তো বললাম, বাংলার বুকে বাংলার মানুষ এই দেবদাকেই চায়, আবারও প্রমাণিত। এত ভালো রিভিউ পেয়ে গেছে অপর দিকের একটা ছবি, তারপরেও নাকি লোকে রঘু ডাকাত দেখছে। এবং রঘু ডাকাত কিন্তু আজকের ছবি না, রঘু ডাকাত কিন্তু 1 সপ্তাহ পুরনো ছবি, তাও লোকে দেখছে। দ্যাটস দ্য পাওয়ার অফ বাঙালি, দ্যাটস দ্য পাওয়ার অফ আই প্রাউড যে আমি দেবদার ভক্ত। এবং আমি সত্যি বলছি, আজকে প্রাউড ফিল করে বলতে পারি যে এই জনতা, এই যে বাঙালি জাতি, এই জাতিটাকে নিয়ে আমি প্রাউড ফিল করছি। কারণ তারা দেবদার ছবিকে কখনো মুখ ফিরিয়ে নেয়নি, দেবদার ছবি তারা হল ভরিয়ে দেখে গেছে। এটা তো তার প্রমাণ, এই যে প্রমাণ দেখাচ্ছি আমি একটার পর একটা, যে এরম রেসপন্স। বন্ধুরা, বর্ধমানেও নাকি কালকে ইয়েলো কার্ড মেরেছিল, আমার তো দেখে ওটা হয়নি। আজকেও কিন্তু আমার মনে হচ্ছে বর্ধমানের রেসপন্স ভালো আছে। আমি জানতাম বর্ধমানের রেসপন্স ভালো আছে, আমার এটা মনেই হয়েছিল যে বর্ধমানে কিন্তু রেসপন্স ভালো থাকবে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, কি বলি বলো তো, দারুণ রেসপন্স, সিরিয়াসলি খুব ভালো লাগছে। অডিটোরিয়ামের সাইজগুলো দেখেছো, একটু গামা অডিটোরিয়াম, ঠিক আছে।
এইটাই আমি দেখিয়ে দিলাম জাস্ট, না মানে তোমাদের জাস্ট সুবিধার্থে দেখিয়ে দিলাম। বড় বড় অডিটোরিয়াম, ঠিক আছে, হাউস। অনেকেই বলবে টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে কারণ গাদা গাদা শো পেয়েছে। তো বলে রাখি, গাদা গাদা শো পেলেই হয় না, সেগুলোকে হাউসফুলও করাতে হয়। গাদা গাদা শো কেন পেয়েছে এটাও তো একটা বড় ম্যাটার না। কেন গাদা গাদা শো পেয়েছে? কারণ সে হাউসফুল করার দম রাখে, সে সবথেকে বেশি টিকিট সেল করার দম রাখে। 11,870টা করে টিকিট সেল করছে ইতিমধ্যেই। এবং এইখানে দুর্গাপুজোর যে কটা ছবি রয়েছে তার ভিতরে আর তো কেউ মনে হয় না টিকিট সেল ট্রেন্ডিংয়ে আছে। দেখি তো জানলা টিকিট সেল ট্রেন্ডিংয়ে আছে নাকি। জানলা মনে হচ্ছে টিকিট সেল থেকে, জানলা বেরিয়ে গেছে টিকিট সেল থেকে। ইয়াস, পার্থক্যটা বুঝতে শেখো বন্ধু। ডাল ভাত আর বিরিয়ানি, ঠিক আছে, দেবদা বিরিয়ানি হলে এটা ডাল ভাত, পরিষ্কার কথা। মানে নেসেসিটি আর লাক্সারি, দেবদার লাক্সারি, এটা মাথায় রেখো। তো এটাই তো পার্থক্য বুঝিয়ে দেয় যে কেউ আর টিকিট সেল ট্রেন্ডিংয়ে নেই, এবং দেবদা কিন্তু এখনও ইয়েলো কার্ড দেখাচ্ছে। তবে আমি একটা কথাই বলবো যে আর পুজো শেষ হয়ে গেছে, আর ফালতু লড়াই করে লাভ নেই। তবে আমি বলবো দেবী চৌধুরানী খুব ভালো চলছে, আমি প্রাউড ফিল করছি বুম্বাদার জন্য। এবং অবশ্যই জানলার ছবিটাও দেখছি তো ইয়েলো কার্ড মারছে। এখন সেটা অর্গ্যানিক না অর্গ্যানিক নয় সেটা তোমরা বলবে। আর বাকি কি মতামত জানিও কমেন্ট সেকশনে। তবে একটা কথা বলে দিয়েছি, ভিডিওটা শেষ করতে চাই, বহরমপুর জাস্ট ফাটিয়ে দিয়েছে, পুরো ফার্ক চিরকে রাখ দিয়া, ঠিক আছে, এইটা আমি বলবো শুধু। তোমাদেরকে আর কি মতামত জানিও। আর রঘু ডাকাতের পরবর্তীতে দেবদার যে কোনো ছবি বহরমপুর বাসীর জন্যেই সবার আগে থাকুক আমার মনে হচ্ছে, কারণ এই বহরমপুর তো পাগল করে দিচ্ছে মানুষকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।